বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটিতে আছেন সহকর্মী হেফাজত সবুজ এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমেই যাচ্ছে হেফাজত সবুজের কাছে। সবুজ, রাঙামাটিতে কয়েকদিনের টানা বর্ষণের ফলে আসলে রাঙামাটির বাগাইছড়ি, বরকল, জুরাছড়ি এবং বিলাইছড়ির কিছু নিম্নাঞ্চলে আসলে জলবদ্ধতা তৈরি হয়েছে। এইসব উপজেলার মানুষজন মূলত পানিবন্দী হয়ে পড়েছে, হাজার হাজার মানুষ। তাদের প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে এবং অনেকেই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এই ভারী বর্ষণের কারণে সবচেয়ে যে বাগাইছড়ি উপজেলায় বেশি ক্ষতিগ্রস্ত। এই উপজেলায় প্রায় ২৫০০-এর উপরে মানুষ ১৬টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং পুরো উপজেলায় আসলে পানিতে প্লাবিত হয়ে গেছে। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, আসলে গতকাল রাঙামাটিতে খুব একটা বৃষ্টিপাত না হবার কারণে পাহাড় ধসের যে ঝুঁকিটা সেটা কিছুটা হলেও হ্রাস হয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্য মতে এই টানা বর্ষণের কারণে এখানে প্রায় ১০৪টি স্পটে ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এইসব অঞ্চলে আসলে প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি, এটা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে এই এলাকার বিভিন্ন ছড়া বা নদী পার হতে গিয়ে ৩ জনের প্রাণহানি হয়েছে বলে গতকাল জেলা প্রশাসনের এক তথ্যে আমাদেরকে এটা জানানো হয়েছে। আর বন্যার পরিস্থিতির ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে বন্যার পরিস্থিতি বিশেষ করে বাগাইছড়িতে অপরিবর্তিত রয়েছে, কিন্তু বরকল এবং জুরাছড়ির বন্যা পরিস্থিতি আরো কিছুটা ওখানে পানি বৃদ্ধি পাচ্ছে। কারণ হলো যে ওখানকার যে বিশেষ করে ভারতীয় পানির একটি চাপ আছে, সেই চাপের কারণে এই অঞ্চলে এই জলাবদ্ধতাটা তৈরি হচ্ছে। আমরা কথা বলেছিলাম বাগাইছড়ি এলাকার মানুষজনের কাছে, তারা আমাদেরকে যেটা বলেছে সেটা হলো যে কাছালং নদীর নাব্যতা হ্রাস এবং হলো যে বারবিন্দু ঘাট নামে এলাকায় তাদের একটি বেড়িবাঁধ আছে। সেই বেড়িবাঁধটা প্রতি বছরই আসলে সংস্কার করা হয়, ভেঙে যায়, এই কারণে বাগাইছড়িবাসী এই দুর্ভোগে পড়ে। তো টানা বর্ষণে রাঙামাটিতে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই ছিল আমার কাছে সর্বশেষ। সিলেটের খবর জানাবেন জয়ন্ত। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে নদীগুলোতে আসলে বিপদসীমা অতিক্রম না করলে বিপদসীমা খুব কাছাকাছি রয়েছে সেই পানির উচ্চতা। এবং জানিয়ে রাখতে চাই, সিলেটে গত ২৪ ঘন্টায় ৬৫.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ছেড়াপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে উজানে যদি এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সিলেটের যে সীমান্তবর্তী জনপদ রয়েছে এবং যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু আকস্মিক বন্যা বা ফ্লাশ ফ্লাড দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এখন পর্যন্ত সিলেট জেলার কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। সিলেট পানি উন্নয়ন বোর্ড গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের সবশেষ যে আপডেট জানিয়েছে সেটা হচ্ছে জেলার প্রধান নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুশিয়ারা নদীর আমলশীত পয়েন্টে পানি ১৪.৬০ মিটার, যা বিপদসীমায় ১৫.৮০ মিটার থেকে নিচে থাকলেও ক্রমাগত বাড়ছে। শেওলা পয়েন্টে কুশিয়ারার পানি ১২.১৪ মিটার, বিপদসীমা ১৩.৫ মিটার। অন্যদিকে সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি ৯.৭০ মিটার, যা বিপদসীমা ১০.৮০ মিটার থেকে প্রায় ১.১০ মিটার নিচে রয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং সিলেটে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আমরা দেখেছি গত ২৪ ঘন্টায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। ফলে জনভোগান্তি যেমন রয়েছে তেমনি আসলে যে বন্যার যে একটি আশঙ্কা, সেই আশঙ্কাটা আসলে করছেন অনেকে। এবং পানি উন্নয়ন বোর্ডও বলছে যদি উজানে এরকম বৃষ্টি অব্যাহত থাকে তাহলে সিলেটের যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলো আসলে প্লাবিত হতে পারে। এছাড়াও জানিয়ে রাখতে চাই, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কিন্তু সিলেট জেলা প্রশাসন ৫৩৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। এছাড়া ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৬০টি টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। যেহেতু সিলেটের বিভিন্ন জায়গায়, সিলেট নয় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আসলে টিলা ধসের ঘটনা ঘটেছে। এর কারণে কিন্তু ঝুঁকিপূর্ণ চিহ্নিত ১৬০টি টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। গতকাল কিন্তু যেহেতু এইচএসসি
পরীক্ষা চলছে। চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত হলো। সিলেটে আসলে যেহেতু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, আসলে এইচএসসি পরীক্ষা স্থগিতের একটি সংখ্যা রয়েছে। গতকাল রাত 9টা পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলার জেলা প্রশাসক সহ সিলেট বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা বৈঠক করেছে এবং শেষ পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষা স্থগিত করেনি। এইচএসসি পরীক্ষা চলার মতো আসলে পরিস্থিতি রয়েছে বলে এইচএসসি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে। এ ছিল আমার কাছে সিলেটে যে বিভিন্ন নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এটির সবশেষ। রাঙামাটি ও সিলেট থেকে সরাসরি যুক্ত ছিলাম।